শুভেন্দু অধিকারীর কত কাছের ছিল। শুভেন্দু সব ভুলে যাবে না, ভুলবে না, কারণ শুভেন্দুর ছিল এটা ভোট ক্ষমতা দখলের। তিনি মনে করেন তৃণমূল থেকে অনেক রকম অত্যাচারিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তার মানে তার প্রতিশোধ নিতে গেছিলেন, তাই তো? তাহলে মানসিকভাবে কিন্তু এরা সবাই বাঙালি। তাহলে আমি আমার আলোচনাটা শেষ করি। ভয় পাবেন না, এই সেই সময় এসে গেছে যেটা 25-100 বছর ধরে বিজেপি আরএসএস প্র্যাকটিস করে, মানে শুধুমাত্র থিওরিটিক্যাল করেছিল, একটা একটা করে কাঁথা সেলাই করার মতো বুনেছিল আজকের দিনটার জন্য। তথাকথিত হিন্দু রাষ্ট্র ধরবো, তথাকথিত হিন্দু রাষ্ট্র মানে সেখানে নিম্নবর্ণের মানুষরা কৃতদাস, বন্ডেড লেবার, তারা দাস ব্যবস্থা, তারা শুভে বাংলা শুরু করবে। ফলত যেটা ঘটবে, যখন কেন্দ্রের আইনগুলো, এই ভয়ঙ্কর ইউসিসি ভয়ঙ্কর আইনগুলো যখন কোটি কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে, তখন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা মানসিক যন্ত্রণায় ছটফট করতে করতে মানতে চাইবে না, কারণ তাদের পরিবারের ম্যাক্সিমাম বহু নেতা মন্ত্রী ওপার বাংলা থেকে আসা। আমি 15টা এমএলএর নাম বলতে পারি যারা ওপার বাংলা থেকে আসা। সে কায়দা কানুন করে বাঁচলেও তার আত্মীয় স্বজন বাঁচবে কি করে এনআরসিতে? শুভেন্দুর আত্মীয় স্বজন বাঁচবে কি করে এনআরসিতে? তার মামার বাড়ির লোকেরা। ফলত তারা যখন মানতে চাইবে না, গড়িমসি করবে, তখন কেন্দ্র থেকে লাথি মেরে তাকে সরিয়ে দেবে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী বসাবে একজন গুজ্জু, বলে না, গুজ্জু হিন্দি ভাষাভাষী বা শয়তানের লোক, যারা বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, গুজরাট থেকে কিংবা মধ্যপ্রদেশ থেকে এনে বসিয়ে দেবে। যে এমএলএ মানবে না তাকে সরিয়ে দেবে, যে মন্ত্রী মানবে না তাকে সরিয়ে দেবে। আর মানা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। মানতে গেলে, ইউসিসি মানতে গেলে, মানলে, ওই যে দুধ কুমার, মুসলমান একজন জিতে গেছে, দুধ কুমার যদি ইউসিসি মানতে হয়, নামাজ আজান জোকাত রোজা বাতিল, তাকে যদি 80% ওয়াকআপ চলে দখল হয়ে যাবে, সেটা যদি মানতে হয়, তাহলে তার গ্রামবাসীরা তাকে তো পিটিয়ে মেরে দেবে। ফলত বাঙালির একটা অত্যন্ত ভালো দিন আসছে, অর্থাৎ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আমরা যে আলাদা আলাদা হয়ে গেছিলাম, ব্রাহ্মণ্যবাদ আমাদের যেমন ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, আজ বাঙালির জাতি সত্তা বেঁচে উঠবে। বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে, রবীন্দ্রনাথকে বাঁচাতে, গুরু নানককে বাঁচাতে, বিরসা মুন্ডাকে বাঁচাতে, হরিগুরুচাঁদ ঠাকুরকে বাঁচাতে, বাংলার সংস্কৃতি টুসু, বাদু, বোলান, ছাপান, তরজা, কবিয়ার, কবিগান, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এগুলো বাঁচাতে, আমার ঈদ, আমার ইসলামিক পরবগুলো, আমার মাজার, মক্তব, আমার ঈদগাহগুলোকে বাঁচানোর জন্য মানুষ কিন্তু এক হয়ে যাবে। শিক্ষিত বাঙালি একটা অদ্ভুত, আমি শেষ করছি, অদ্ভুত ব্যাপার দেখুন, একটা এত বড় জয় নাকি বিজেপি, এত বড় জয়, কোনো লোক বিজয় উল্লাস করতে পথে নামিনি, শুধুমাত্র কয়েকটা গুন্ডা, তারা প্রকৃত বিজেপি কিনা আমি জানি না, বা বিজেপির মধ্যে ঢুকে গিয়ে আবির ফাবির খেলে, এই যে আমার পাড়ার ছেলেগুলো কালকে পর্যন্ত রিক্সা চালাতো ভাই বন্ধুরা, তারা টিএমসি ছিল, আজকে দেখছি তারা সব পতাকা নিয়ে নিয়েছে পেটের দায়ে বাঁচার জন্য। ফলে ফাঁকা মাঠের মধ্যে এই গুন্ডাগুলোর একবারও ভাবছে না যে আমরা মাত্র 50টা লোক কি 20টা লোক লাঠি সোটা নিয়ে পেটাচ্ছি, অথচ কোনো হাজার হাজার মানুষ আমাকে তাড়া করছে না। কেন? দুটো জিনিস হচ্ছে, একটা মানুষ শিখছে, মানুষ জানছে, মানুষ চিনছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার দোষ থাকতে পারে তার পার্টির, কিন্তু বাঙালিকে বাঁচানোর জন্য তার যে বুক দিয়ে বাঙালিকে ভালোবাসা, তার মানবতা। তিনি বলেছিলেন, আমি থাকতে কোনোদিন ওয়াকআপ দখল করতে দেবো না। করেছেন? ওয়াকআপ আইন যখন ওয়াকআপ
আইন হয়ে গেল, তারপরে উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ থেকে ওয়াকফ দখল হলো, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে একটা ওয়াকফ দখল হয়েছে? নওশাদ সিদ্দিকী মিথ্যা করে বলেছে যে 1 নম্বর খতিয়ানে উঠে যাচ্ছে, তো বাম আমলে উঠে হয়েছে। এবং রাজ্য সরকার তো একটা নোটিফিকেশন দিয়েছিল, যাদের এরকম ঘটনা নথিপত্র নিয়ে এলে রাজ্য সরকার ফিরিয়ে দেবে। ফলে ওয়াকফ নিয়ে সব মিথ্যা কথা বলেছে। আর মুসলমান ভাইদের কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। মনে করুন একজন মুসলমান ভাই গুজরাটে চাকরি করেন, এবার সে শুনতে পেল তার মা এই ভাঙুড়ে বাড়ির মা ছাদ থেকে পড়ে গেছে, হসপিটালে ভর্তি আছে। সে মালিককে বলল আমাকে ছুটি দিন, আমার মা অসুস্থ, আমি বাড়ি যাব। মালিক বললো খেপেছিস, তোকে ছুটি দেবো কেন? তখন কি করবে সে চাকরি ছেড়ে চলে আসবে। তাহলে চাকরি ছেড়ে চলে আসবে তার মা বলে, কিন্তু যখন মমতা ব্যানার্জি একজন রাষ্ট্র, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা রাষ্ট্রের অঙ্গ, সে বলল দিল্লি থেকে আন্দোলন করুন, ব্যাস এরা কেউ আন্দোলন করলো না। হ্যাঁ, তার মানে মায়ের চেয়ে ওপরে, মায়ের মতো ইসলামকে ভালোবাসতে পারেনি কেউ। ইসলামকে যদি ভালোবাসতো তাহলে বলতো, মমতা ব্যানার্জি তো বলবে, কারণ তো রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, সুতরাং আমাদের বাঁচাতেই হবে। কেউ কিন্তু কোনো আন্দোলন না করে 80% ওয়াকফ ধ্বংস করে দিল। যে কারণে আমি বলবো, ইরান দখল হচ্ছে, ইরানের উপর আক্রমণ চলছে। আয়াতুল্লাহ খমিনি শহীদ, তিনি কি বললেন? তিনি বললেন ইরান মুখ্য নয়, মুখ্য ইসলাম। আর আমাদের মুসলমান নেতারা নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, তারা কি বলছে মনে মনে? ইসলাম 12টা বেজে যাক, দেখার দরকার নেই, আমার চাই ক্ষমতা। বাঙালি এটা মানবে না কোনোদিন, বাঙালি মানবে না, মানবে না, মানবে না। তাই বাংলার জাতিসত্তা বাঁচাতে, বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে সমস্ত বাঙালি এক হয়ে যাবে। ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ যে 100 বছর ধরে আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে এবং আমাদেরকে শেষ করে দিয়েছে, আমরা তাদেরকে নিকেশ করব। এই নিকেশ করার উৎসবে আমার বিজেপি বন্ধুরাও কিন্তু পিছিয়ে থাকবে না। বিজেপির মধ্যে যারা আরএসএসকে জানেন না, যারা মনুবাদ কি জানেন না, তারাও কিন্তু নেতৃত্বে থাকবে। ফলে আপনাদের বলছি, ভয় পাবেন না, ভয় পাবেন না। যখন দেখছেন যে মারছে, খুন করছে, এ করছে, পেটাচ্ছে, ভেঙে দিচ্ছে, কোনো লোক নেই পাশে, এর মধ্যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা কৌশল আছে, যেটা আইনি কৌশল হতে পারে। আমি জানি না কোন দিকে যাবে ব্যাপারটা। ভালো থাকবেন, কোনো ভয় আমাদের নেই। রাজনীতি, গণতন্ত্র, সংবিধানে 5 বছর পর পর পরিবর্তন হবে, এটা একটা স্বাভাবিক পন্থা। আবার নতুন যারা আসবে তারা সরকার চালাবে, তার মধ্যে যারা ভালো কাজ করবে তারা শ্রদ্ধেয় হয়ে থাকবে, যারা বদমাইশ হবে তারা, এই যে তৃণমূলের কিছু কিছু বদমাইশ নেতাকে প্রচুর মারছে, যদিও এটা গণ অভ্যুত্থান নয়, গণ অভ্যুত্থানের ধারে কাছে এটা নয়, এটা অন্যায়ভাবে মারছে, লুম্পেনরা মারছে। এবং আমি বিশ্বাস করি বিজেপি এদের প্রত্যেককে গ্রেপ্তার করে দেবে, প্রত্যেককে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করে দেবে। ফলত ভয় পাবেন না, ডিলিট হয়ে যাওয়া মানুষরা কোনো ভয় পাবেন না। আপনারা সংবিধানের এপারের লোক যারা সংবিধানের 5 ক অনুযায়ী ভারতবর্ষের জন্মগত এবং বংশগত নাগরিক 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 নাগরিক, অমিত শাহ নরেন্দ্র মোদীর যা কাগজ নেই মুসলমানদের আছে, আমার নিম্নবর্ণের মানুষদের আছে বাংলার। আর ওপার থেকে যারা এসছেন আমার দেশভাগে বলি ছিন্নমূল মানুষ, তাদের জন্য আমরা জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করব, যেভাবে মুসলমানরাও তাদের বুক দিয়ে রক্ষা করেছে, চিরকাল রক্ষা করবে। নমস্কার, আমার নাম্বার 9836327536, 9836327536। আমার সংগঠনের নাম দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ। দেখুন, আমি যখনই কোনো একটা পোস্ট দিই না, তখন আরএসএস এর পেড কিছু ছেলে আছে 30-40 জন আমাকে কাউন্টার করে।
এদের মধ্যে কেউ কেউ আমাকে আলাপ করে পরে বলেছে আমরা করতে বাধ্য, এটা আমাদের পেশা, রাগ করবেন না। এখানেও কিছু, এই যে চক্রবর্তী উত্তম, এরা এরকম। জানি না এরা কবে মানুষ হয়ে ফিরে আসবে, এরা কবে বাঙালি সত্তাটা এদের জেগে উঠবে, কারণ এরাও তো বাঙালি। কিন্তু বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী। নমস্কার।